আজকে আমি থোড় ভাজা করে দেখাচ্ছি। এইটা এই যে সেই থোড়, এটা হচ্ছে বিচা কলা গাছের একটা অংশ। এটা খেলে শরীরের পক্ষে খুবই ভালো। এবার কীভাবে কাটতে হবে আমি দেখাচ্ছি। এটাকে এক পিস করে কাটতে হবে এবং কাটলে এটা সরু তারের মতন বেরাচ্ছে। এটাকে এর মধ্যে আঙুলের মধ্যে জড়িয়ে নিতে হবে, এরকম আঙুলের মধ্যে জড়িয়ে নিতে হবে এইভাবে। আর এটাকে এই সরু সরু আলু ভাজার মতন করে কেটে নিতে হবে, ঠিক আছে? এরকমইভাবে। আর এই তারটাকে যদি না বাদ দেই, যখন রান্না করে খেতে যাব তখন মুখের মধ্যে ছিবড়া ছিবড়া লাগবে, তখন একদমই খেতে ভালো লাগবে না। সেই জন্য এটাকে বের করে দিতে হবে, ঠিক আছে? একটু কাটতে সময় লাগবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এইভাবে সব কেটে দিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম ধুয়ে কেটেছি কিন্তু, ঠিক আছে? এই মাখা আমার হয়ে গেল। এবার আমি এটা রান্না করব। এই যে এই সেই বিচা কলা ছড়া, দেখেছো কি সুন্দর কলা কাঁচ ছড়াটা? দেখো কত ভারী ছড়াটা, দেখো। চলো এবার রান্না করে দেখাই। এবার আমি গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এই যে নুন হলুদ মাখিয়ে রাখছিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর জল দেবো না, এই নুন দিয়েছি যে সেই নুনে জল বেরিয়ে যাবে। একটু সামান্য অল্প চিনি দিলাম। এই নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সুন্দর সেদ্ধ। যে কড়াই একটু লেগে যাওয়া মানে বা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই আমার সেদ্ধ রেডি, এই আমার সেদ্ধটা রেডি। এবার আমি কিভাবে ভাজবো সেটা দেখাচ্ছি। সামান্য একটু তেল দিচ্ছি। এই কড়াটাকে একটু ভালো করে গরম করতে হবে, তা নাহলে জড়িয়ে যাবে। এইভাবে ভাজতে থাকবে, কিন্তু কড়াটা সবাই খুব ভালো করে কিন্তু গরম করবে, তা নাহলে জড়িয়ে যাবে তলাটায়। এই আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটু আমি এবার নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? আবার সামান্য একটু তেল দেব। তেলের মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। কেউ যদি না পেঁয়াজ দিতে চাও, পেঁয়াজ দেওয়ার দরকার নেই, কিন্তু কালো জিরা শুকনো লঙ্কা দিতেই হবে। পেঁয়াজটা একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না, এর গোটা গোটা থাকবে, ঠিক আছে? এর মধ্যে আবার ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এই নাড়াচাড়া করে দিলাম। এই আমার থোড় ভাজা রেডি।